আসছি আজকে যদি মরে যাই তোমাকে আমি মরতে দিব না শোনা। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। শুধু ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে ওকা সুদা কি বাহে ভালো তো সহে গেছি আমি সারাজন ওরকম টু ইউটিউব চ্যানেল। আবে সালে I wanna be the greatest. Everybody on the fake shit. I look around. সো গাইস, গত কয়েকদিন ধরে দেখতেছি বাংলাদেশের পশ্চাৎ গুহার পশ্চাৎ পুলিশেরা আমাদের মতো হাজার হাজার নিষ্পাপ ছাত্রের উপর হামলা চালাইতেছে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন তারা ঢাকা জায়গায় থাকা সত্ত্বেও গুলি কিভাবে করে? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি খাইছে একটা। সো বন্ধুগণ, সেই বাংলাদেশের পশ্চাৎ গুহার পশ্চাৎ পুলিশের পশ্চাৎ জায়গায় খিল মেরে সিল মেরে দেব। আবে সালে ইন্ট্রো ফিন্ট্রো ছেড়ে দিয়ে ভিডিও দিলাম শুরু করে। বাংলাদেশ পুলিশের ব্যবহার দেখেন ভাই, একদম বেহায়া বেলজ্জা বেশরমা বললেও কম হয়ে যাবে। যাকে এক কথায় বলিতে হয় ছোট লোক। এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হলে তোর জীবন ভাড়াস হয়ে যাবে আজব। হেহে হেহে গুলি খাইছে একটা। ওয়াহ কিয়া সিনে, দেশের লোককে সুরক্ষিত রাখার বদলে গুলি মারতেছে। আরে বাড়া, এদের চাকরি দিছে কি? আরে বাহে মহিলা সরকার। ও মহিলা সরকার, তাই তো এত কারবার। গুলি খাইছে একটা। বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আমাদের ভারতবর্ষের পুলিশের তাহলে হয়তো দেশের লোককে সুরক্ষিত রাখার বদলে গুলি মারবি না। শুধু ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। সত্যি বাংলাদেশের পুলিশের কাছে অনেক কিছু শেখার আছে। গুলি খাইছে একটা। দেশের জনসংখ্যা কিভাবে কমাতে হয় বাংলাদেশের পুলিশেরা সেটা খুব ভালোভাবে জানে। আরে বাড়া, গুলিটা কি আকাশে মারলো নাকি বাড়া? বাংলাদেশের এই নিষ্পাপ দয়ালু পবিত্র ছাগলের মতো চরিত্র পুলিশেরা কেউ পাছায় গুলি মারতেছে, কেউ আবার আকাশে গুলি মারতেছে। ডিউটিতে এসে ট্রেনিং করে, এদিকে তো আবার ছাত্রছাত্রীরা আছে খোপে, কোনো পুলিশকে পায় যদি ঝোপে মারবে এক কোপে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। এই ব্যাক করো। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। কি দেখতাছেন, মেয়েটা কিন্তু কিউট আছে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই তোমাকে আমি মরতে দিব না শোনা। কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার, কাউকে ছাড় দেওয়া হয়নি। তার কুকুর, একটা কুকুর পর্যন্ত আছে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয়নি, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। একটা কুকুরকেও ছাড়ে নাই। আমার মনে হয় হামলাকারীরা ছিল মাতালের দল, কোনো সাধারণ মানুষ না। সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক। আমরা ঘটনাস্থলে জানা যায় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসারত কিছু অসুস্থ মানুষের উপর মাতালের দল প্রথম আক্রমণ করেছে। আরে মাতালের দল বাড়া, তোদের একটা কথা বলতে চাই, যারা অসুস্থ, যাদের লড়াই করার মতো ক্ষমতা নাই, তুই তাদেরকেই প্রথমে কেন হামলা করলি? বেহায়া বেলজ্জা বেশরমা ছোট লোক। Control. আরে কি এর কন্ট্রোল? এই ভাষায় কিছুই হবো না, জাপানি লাগবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি বুঝতেই পারলাম না এটা কি পুলিশের দোষ নাকি মানুষের। যদি এটা পুলিশের দোষ হয় তাহলে তাদের পশ্চাৎ গুহার পশ্চাৎ ফুটোয় খিল মেরে সিল দিয়ে দেওয়ার দরকার। আর যদি মানুষের দোষ হয় তাহলে বলবো পুলিশ তোমাদের নিরাপদে রাখতেছে, তাদের উপরে বাহাদুরি চোদাও পুটকিত গুলি করবো। তবে আমি এটা শিওর, ছাত্ররা কিন্তু নিষ্পাপ আছে, সাথে বাংলাদেশের কিউট কিউট মেয়েরাও। আবে সালে একবার যখন আমরা রাস্তায় নেমেছি দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না। বাংলাদেশের কিউট কিউট মেয়েদের উদ্দেশ্যে একটা কথা, তোমাদের উপরে যদি বেশি অত্যাচার হয় ভারতে চলে আসো, ইন্ডিয়া চলে আসো। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমরা তোমাদের আগলে রাখবো। সো গাইস, এই ভিডিওর কথাগুলো হয়তো কেউ ব্যক্তিগতভাবে নিতে পারে, গায়ে মেখে নেওয়ার কোনো দরকার নেই। কি মন চায় না যে সাবস্ক্রাইব করে যাই? সো কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, টাটা।